আরে দাদা সরুন না। নির্যাতিত করেছে, ও যা দুনিয়া পুরো শেষ করে দিয়েছে। ও বলেছে দেবদাস মামার নামে এরকম, উনি একটা ভগবানের মতন ব্যক্তি, আপনার জন্য উনি অনেক কিছু করছে। আর তারা বলে চোর, ও তো বড় চোর। ও গরিব মানুষের পেটে লাথি মেরেছে, টাকা নিয়েছে দিনদারি। আর নেহরুবাগে করেছে কি 80 খানা রড রয়েছে আমার নেহরুবাগের ছেলেদের মারার জন্য। ও কি মানুষ? মানুষ? তাও তো দেবদাস মন্ডল মামা নিজে বলেছে কাউর কোনো সন্ত্রাস চলবে না, শান্ত প্রিয় চাই। আজকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল আপনার চোর গেলেন বললেন, কারণ ও করেছে, তাই চুরি করেছে, 50 টাকা খেয়েছে ও। আর গালি চড়ো, ও আর গালি চড়ো, এত কোটি কোটি টাকা খেয়েছে। ওর লজ্জা নেই, ওর শাস্তি হওয়া চাই, ওর আরো শাস্তি হওয়া চাই। ও প্রচুর গরিবের টাকা খেয়েছে। আপনাকে কেন বেকারত্ব করা হলো? চাল চোরের এক চামচা তারক দে টোটো অটো থেকে আরম্ভ করে ভ্যান রিক্সা থেকে আরম্ভ করে কোনো কিছু ছাড়েনি, অনেকের সম্পত্তিও দখল করে রেখে দিয়েছে। আমি কালকের মধ্যে জানতে পারবো কোন কোন সম্পত্তি দখল করে রেখেছে। আর আপনাদের মাধ্যমে বলছি, যাদের সম্পত্তি দখল করে রেখেছে আপনারা নিয়ে নিন, থানায় এটা লিখিত দিন, থানায় যান, আপনার অভিযোগ লিখিত দিন, পুলিশ থেকে আপনাকে সহযোগিতা করবে, আইন হাতে নেবেন না। এরকম যা সম্পত্তি আছে, যে গুন্ডারা দখল করে রেখেছে আপনাদের সম্পত্তি আপনারা নিয়ে নিন, থানার সাথে কথা বলুন, থানায় লিখিত দিন, তাদের নামে এফআইআর করুন, পুলিশ আপনাদেরকে প্রশাসন সহযোগিতা করবে। এই তারক বলে যে ছেলেটি, সেই ছেলেটা একটা নটোরিয়াস ক্রিমিনাল। সে বালুর একদম কাছের লোক ছিল চাল চোরের। সে টাকা তুলে 60% 70% দিত বালুকে, আর 30% সে রাখতো। সেই হাবড়ার টোটো অটোর যার জন্মদাতা, যার সেই অটো টোটোর কাছ থেকে 2 লাখ 2.5 লাখ 5 লাখ এইভাবে টাকা নিয়েছে। তারাই কমপ্লেন করেছে, আরো কমপ্লেন হবে, কিছুই হয়নি, এখনো কিছুই হয়নি। যত লোকের কাছ থেকে টাকা নিয়েছে তত লোক কমপ্লেন করবে। যত দোকানগুলো এরা কবজা করে রেখে দিয়েছে সেসব দোকানদাররাও কমপ্লেন করবে। এবং দোকানদারদের বলবো, যে বাড়িগুলো কবজা করেছে সেসব মানুষকে বলবো আপনারা যান, নিজেদের বাড়ি নিজেরা নিয়ে নিন, থানায় একটু কথা বলে নিন। আপনি বলার পরে একের পর এক গোলাবাজি অভিযোগ করতে থাকবে, মানুষ কি তারা কি আশ্বাস পেল? আরে মোদিজি বলে গেছে, ভয় আউট ভরসা ইন। দেখছেন না তৃণমূলের যারা কাউন্সিলর আছে তারাও কতটা ভরসা পাচ্ছে, তারাও কত মুখ খুলছে। তার মানে মুখ খুলতে পারতো না তারা, এখানে বসেই মুখ খুলছে, তারা মুখ খুলতে পারতো না। ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন। বলে যাচ্ছি মানে অন ক্যামেরা, যেসব চোর ডাকাত ক্রিমিনাল হাবড়ায় আছে, যারা তোলাবাজি করে খেয়েছে, যারা লোকের কাছ থেকে টাকা নিয়েছে, ভালোভাবে ফেরত দিয়ে দিন, ভেতরে যেতে হবে, সব ভেতরে যেতে হবে। কারণ এখানে আইনের শাসন চলবে।
আরে দাদা সরুন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।